নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, আজকে আমি একটা বিশাল গুরুত্বপূর্ণ এবং খুব সতর্কপূর্ণ বিষয় নিয়ে কিন্তু তোমাদের সাথে আলোচনা করতে চলে এসেছি। তোমাদের বেশি টাইম আমি নেব না, খুব অল্প সময়ের মধ্যে ভিডিওটাকে আমি কমপ্লিট করার চেষ্টা করব এবং তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখো। তো বেশি কথা না বাড়ে চলো আজকে আসা যাক আমাদের মেন আলোচনায়। তোমরা নিশ্চয়ই অবশ্যই থাম্বনেল দেখেছো, থাম্বনেল দেখেই ভিডিওটাতে এসেছো যে তোমাদের অ্যান্টি র্যাগিং বিষয় এবং আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস সম্পর্কে আমি আজকে আলোচনা করব। তো অ্যান্টি র্যাগিং বিষয়টাকে বলার আগে আমি প্রথমে আলোচনা করব সাবমিশন অফ দ্য ব্লাড ইলেকট্রোফোরেসিস থ্যালাসেমিয়া টেস্ট রিপোর্ট। ওকে, তো তোমাদের প্রথম হচ্ছে থ্যালাসেমিয়া টেস্টের যে রিপোর্টের ম্যাটারটা আছে, এটা আমি লাস্ট ভিডিওতেও বলেছি, তারপরে অনেকে কোশ্চেন করছো, তার জন্য আমি আবারও আজকে বলে দিচ্ছি যে এই থ্যালাসেমিয়া টেস্টটা কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু মেডিকেল অফিসার অফ পিসিকেবি অ্যাট দ্য টাইম অফ ফিজিক্যাল রিপোর্টিং, যখন তোমাদের মানে কী হবে, যখন তোমাদের মেরিট লিস্টের নাম আসবে, তারপরে সেখানে তোমাদের কাউন্সিলিংয়ের জন্য তোমাকে ডাকা হবে। ধরে রাখো তোমার র্যাঙ্ক এসেছে মেরিট লিস্টে 10-এ, ঠিক আছে, তো সেক্ষেত্রে এবার 10 র্যাঙ্ক তোমার এসেছে, এবার সেক্ষেত্রে তোমাকে ডাকা হলো, মানে হচ্ছে ধরো তোমাকে এখানে বলা হচ্ছে কাউন্সিলিংয়ের যে নোটিশে সেখানে 1 থেকে 20 জনকে ডাকা হয়েছে, তাই তোমার 10 নাম্বার, তাই তুমিও যাবে। সেখানে ধরো সিট আছে 15টা, তাই তো পরপর তোমার আগের 9 জন ভর্তি হয়েছে, তুমি 10 জনে ভর্তি হলে। ভর্তি হওয়ার সময় তখন কিন্তু বিসিকেবির যারা মেডিকেল অফিসার্স রয়েছে তারা কিন্তু তোমার থ্যালাসেমিয়া টেস্টটি করবে। ওকে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ভর্তি হওয়ার সময় তোমার অবশ্যই কিন্তু গুড হেলথ হতে হবে, কারণ সেই সময় যদি মেডিকেল এক্সামিনেশনে যদি তোমাকে কোনোভাবে দেখতে পায় যে তুমি মেডিকেলি আনফিট বা কোনো ফিজিক্যালি আনফিট, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু তোমার অ্যাডমিশনটাকে কিন্তু অবশ্যই ক্যান্সেল করে দেওয়া হবে। তাতে তুমি তোমার র্যাঙ্ক থাক, তোমার মেরিট থাক, দেখবে না। কেন দেখবে না? তোমার কাছে এখন মনে কোশ্চেন হতে পারে, তার একটাই কারণ হচ্ছে এইটাই হচ্ছে এখানে অনেক ফিল্ড ওয়ার্ক রয়েছে, যেটার কারণে কিন্তু তোমাকে অবশ্যই ফিজিক্যালি ফিট হতে হবে। এবং একটা কথা এখানে যেটা বলছে, যদি তোমার দেওয়া কোনো তথ্য পরবর্তীকালে ভুল বলে প্রমাণিত হয়, তাহলে কিন্তু সেটা কিন্তু অবশ্যই কিন্তু তোমার অ্যাডমিশনটাকে ক্যান্সেল করে দিতে পারে। ওকে, এবার চলে আসছি অ্যান্টি র্যাগিংয়ের বিষয়টা নিয়ে। অ্যান্টি র্যাগিং এই বিষয়টা কিন্তু বিশাল ভাইটাল গুরুত্বপূর্ণ একটা ম্যাটার। কেন একটা ভাইটাল গুরুত্বপূর্ণ ম্যাটার? বিকজ এই ম্যাটারটা নিয়ে আগের বছর অনেকে প্রবলেম ফেস করেছিল, কেননা তারা অ্যাডমিশনের সময় তারা এই বিষয়টা, বা অ্যাডমিশনের 2 দিন আগে 3 দিন আগে তারা এই বিষয়টাকে নিয়ে চর্চা করছিল, তার আগে থেকে তারা করেনি, তার ফলে তাদের অনেক সমস্যা তারা ফেস করেছে। তো তোমরা যাতে এই সমস্যাটা না হয় তার জন্য আমি এই ভিডিওটা নিয়ে আসলাম। এবং তোমাদেরকে একটা কথা বলে রাখি, অ্যান্টি র্যাগিংয়ে ফর্ম কীভাবে ফিল আপ করবে তার ডিটেলসে ভিডিও কালকে কিন্তু অবশ্যই আসবে। তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো প্রথম দুটোভাবে তোমরা অ্যান্টি র্যাগিংয়ের ফর্মটা ফিল আপ করতে পারো। একটা হচ্ছে অ্যান্টি র্যাগিং ডিক্লারেশন ইন দ্য ফর্ম অফ দ্য এভিডেভিট। একটা এভিডেভিট করে অবশ্যই ডাউনলোড করতে হবে তোমার আমাদের ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে তোমাকে ডাউনলোড করতে হবে ফরম্যাটটা, সেটাকে এভিডেভিট করাতে হবে, অবশ্যই তোমাকে সাইন করতে হবে এবং তোমার গার্জেন্সকে দিয়েও কিন্তু সাইন করাতে হবে। ওকে, এবং অনলি আফটার রিসিভ অফ দ্য অ্যান্টি র্যাগিং ডিক্লারেশন দ্য ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন উড বি ইস্যুড টু দ্য অ্যাডমিটেড ক্যান্ডিডেটস। মানে তুমি যদি অ্যান্টি র্যাগিং যদি না দাও তাহলে কিন্তু তোমার কিন্তু যে অ্যাডমিটেড ক্যান্ডিডেটস হিসেবে তোমাকে যেটা ইস্যু করা হবে সেই ইস্যুটা কিন্তু করা হবে না, রেজিস্ট্রেশন কিন্তু ইস্যু করা হবে না যদি তুমি অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট না দাও। এছাড়াও অ্যান্টি র্যাগিংয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তুমি অবশ্যই কিন্তু অ্যান্টি র্যাগিংয়ের জন্য ফর্ম ফিল আপ করতে পারো। তো কীভাবে তুমি ফর্মটা ফিল আপ করবে তার ডিটেলসে ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আমি নিয়ে আসছি, তো তোমরা অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। আর বেশি কথা বাড়াচ্ছে না, এইটুকুই কথা ছিল। তোমরা কিন্তু অ্যান্টি র্যাগিং বিষয়টা নিয়ে একটু সচেতন হবে, কারণ আগের বছর এটা নিয়ে অনেকে প্রবলেম ফেস করেছিল। তো তোমরা দয়া করে যাতে সেরকম কোনো প্রবলেম ফেস না করো তার জন্য কিন্তু তোমাদেরকে আমি এই ভিডিওটা বানিয়ে দিলাম। এবং তোমাদের যদি কোনো প্রবলেম থাকে, নিচে যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে জয়েন করে যাও এবং জয়েন করে সেখানে গিয়ে আমাকে কোয়ারি করতে পারো সম্পূর্ণ ফ্রি অফ কস্টে। আশা করি তোমাদের সমস্ত আলোচনাটা খুব ভালো লেগেছে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।